আজকে দুটা পয়েন্টে মোটামুটি আমরা অগ্রসর হয়েছি। এর মাঝে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি সেটা হচ্ছে হাউস লোয়ার হাউস এবং এটাকে প্রেসিডেন্টের যে কনস্টিটিউশন মানে ইউনিয়ন কলেজ সেটা আরেকটু এক্সটেন্ড আর কমিশনের প্রস্তাব হচ্ছে এটা আপনি ইউনিয়ন কাউন্সিল মেম্বার্স যেটার সংখ্যা হয়ে যায় প্রায় 70% আমরা বলছি এক্সটেন্ডেড করা দরকার, তবে একেবারে বড় নয়। এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং মিউনিসিপ্যালিটিস যেটা আছে এটাকে কাভার করে আর আপার হাউস এবং লোয়ার হাউস থাকবে মিলিয়ে যে কোনো সুবিধা হবে সেটা বলা যাবে। এখানে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। এতে করে সংখ্যাগরিষ্ঠ দল যে সরকার গঠন করবে যারাই করবে বা জোট করবে তার বাইরেও প্রেসিডেন্ট অন্য যা ব্যক্তিও হতে পারবে এরকম একটা অপরচুনিটি এখানে হবে। যদিও মেজরিটি দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু অলরেডি হওয়ার একটা স্কোপ এবং অপরচুনিটি দো ইট ইজ ভেরি ন্যারো। তারপরে এটা একটা কমিশন সেই জন্য আমরা যেটা সেটা হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে সেখানেও অনেকটাই মেজরিটি কি কম মেজরিটি অর্গানাইজেশন আমরা একমত হয়েছি যে কোন প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। কোন কোন দল ইনক্লুডিং বিএনপি তারা এটার সাথে পুরোপুরি একমত হবে। তারা এটা বলছেন যে 2 মেয়াদ তারপরে ড্রপ তারপরে আবার হতে পারে। এখানে একটা স্লাইড ডিফারেন্স আমাদের মধ্যে হচ্ছে, কিন্তু মেজরিটি বিশ্বাস করে যে 2 মেয়াদেই হতে পারবে, এরপরে হতে পারবে। জামাত ইসলামী 2 মেয়াদে হতে পারবে এবং এরপরে আর প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবে না। এই ব্যাপারে আমরা ডিসকাশন করেছি। প্রধানমন্ত্রীকে ক্ষমতা নিয়ে অন্যান্য বিষয় নিয়ে আরো কিছু এজেন্ডা আছে, এটা আজকে আলোচনা হয়নি, দিয়েছিল আমাদের ভিতরে, কিন্তু সময় এটা কভার করেনি। আমরা এই দুটি অসমাপ্ত ইস্যুকে কালকে শেষ করে রোববার যেটা শুরু হবে পরবর্তী আলোচনাগুলো তখন ইনক্লুডেড হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের মত দেবো, আপনাদের সাথে আমরা কথা